বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা কি মাছ? নিশ্চয় আপনারা চিনছেন। এটা বাংলাদেশি বড় কাসকি। এখানে আমি 2 প্যাকেট নিয়েছি। এই কাসকি দিয়ে আজ একটা ইউনিক রেসিপি করে দেখাবো। কাসকি মাছের বড়া, সাথেই থাকবেন। এটা আমি রোজার ভিতর করছিলাম, আমার মেয়ের জামাইকে দিছিলাম করে। তা সে বুঝতে পারে নাই, মনে করছে পেঁয়াজু। এটা এত অসাধারণ। আমি যে কোনো রেসিপি করার আগে নিজে আগে করে দেখি কেমন হয়, তারপরে আপনাদের শেয়ার করি। সাথেই থাকবেন। আমি এখানে লাল পেঁয়াজ কেটে নিয়েছি। এখন একটু লবণ মাখিয়ে রাখবো যাতে পেঁয়াজটা নরম হয়। আর এখানে নিয়েছি পেঁয়াজ পাতা আর পেঁয়াজ গাছের গোড়াটা, এটাও এখানে দিয়ে দেবো। এই এখন আমি একটু লবণ মেখে রাখলাম। আর কি লাগবে সব কিছু রেডি করি। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কাসকি মাছের বড়টা, বড় জাতের। এটা লবণ মেখে রাখলে পেঁয়াজটা একটু নরম হবে। সাথেই থাকবেন। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। দুই প্যাকেট মাছের জন্য 2টা ডিম। এক প্যাকেট মাছ যদি হয়, অল্প মাছ হলে অল্প দিলেই চলবে। লবণটা আমি দিয়েছি, লবণটা বুঝে পরে দেবো। এখন দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, ধনে পাতা, তারপরে দেব 1 চা চামচ রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়া, আমার গাছের মরিচ, নেপালি মরিচ লালটা আর নিচেরটা নাগা, ঝাল বেশি দেব। তারপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। মাছটা আমি লবণ আর ভিনেগার দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। অনেক সুন্দর করে ধুয়েছি না। মাছ যদি ধোয়া কম হয় তাহলে মাছের থেকে গন্ধ আসে। এখন এটা মিক্স করব। বিসমিল্লাহ। এটা বাইন্ডিংয়ের জন্য, মানে বড়াটা যে দেব, সেই বড়াটা যাতে জোড়া লাগে তার জন্য আমি হাফ কাপের মতন বেসন দিয়ে দিলাম। এখানে হাফ কাপ হবে।
প্রথমে একটা ভেজে টেস্ট করে তারপর লবণ দিতে হবে, কারণ আমি পেঁয়াজে লবণ অলরেডি দিয়ে রেখেছিলাম। আর 1 চামচের মতন চাউলের গুঁড়া দিয়ে দেবো। হ্যান্ড গ্লাভ পরে কাজ করা অনেক মুশকিল। এখন চলেন চুলায় যাই। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কেসকি মাছের বড়াগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে। আপনারা করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবে। মেহমান আসলে বানিয়ে দিবেন, তারা বুঝতেই পারবে না এটা কি। যে কোনো জিনিস আমি যখন প্রথম বানাই, আমি নিজে আগে ট্রাই করি যে এটা কেমন হবে। আমি বানিয়েছিলাম, বানিয়ে আমার বড় মেয়ের জামাইকে আমি দিয়েছিলাম খেতে। সে বলেছে পেঁয়াজু। এভাবে আমি দিয়ে দিচ্ছি চ্যাপটা চ্যাপটা করে। আপনারা এভাবে দিবেন, একটু বড় করেই দিবেন। আমার ফ্রাই প্যানটা অনেক বড়, তারপরেও 1 পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দেব, সাথেই থাকবেন। এরকম জাল কমিয়ে দিয়ে ভাজবেন। আমি এই কেসকি মাছের বড়ার রেসিপিটা আমি ইউটিউবে দেখি নাই কখনো। আপনারা দেখেছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন। আমার নিজের আইডিয়া থেকে এটা বানাইছি। আর কেমন বানিয়ে খেয়ে দেখবেন, কারণ এখান থেকে তো আপনারা খেতে পারবেন না, বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আমাকে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, কেসকি মাছের বড়াগুলা আস্তে আস্তে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম, হয়ে গেছে। এখন আমি বড়াগুলা নামিয়ে নেব। বন্ধুরা, আমার কেসকি মাছের বড়া রেডি। আমি এর আগেও নিজে বানিয়ে খেয়েছি, অনেক টেস্ট হয়েছে। তা বাচ্চারা তো, অনেক বাচ্চারাই শুধু মাংস খায়, মাছ খেতে চায় না। তাই এভাবে তাদের না বলে বানিয়ে দিবেন, পাকুড়া বলে খাওয়াবেন, তারা বুঝতে পারবে না। মেহমান আসলে বানিয়ে দিবেন, কোনো পার্টিতে বা ঈদে এই রেসিপিটা আপনারা রাখবেন, দেখবেন তারা বুঝতে পারবে না, আপনার কাছে রেসিপি চাবে। আমি সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, এবং সাবস্ক্রাইব করে দিবেন, সাথেই থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।